মাঝপথে এবার কুসুমের যাওয়া আটকে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ ঈশানকে সঙ্গে করে নিয়ে যখন দেবলীনাকে বাড়িতে ফেলে রেখে যখন কুসুমকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কোথাও যাতে কোনো রকম কোনো ফাঁকফোকর না থাকে, যে করে হোক না কেন কুসুমকে খুঁজে বার করতে হবে, নয়তো বা আমি শঙ্করের চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবো না। ঈশান ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান এবং আয়ুষ মিলে অবশেষে তন্ন তন্ন করে খোঁজার পর একটা বাস স্ট্যান্ডে যখন গিয়ে কুসুম সম্পর্কে খোঁজ নেওয়া মাত্রই যখন তারা জানে যে হ্যাঁ এক্ষুনি একটা মেয়ে একটা বাসে করে ও কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে, কিন্তু কোথায় যেতে চাইছে সেটা নিজেই বলে উঠতে পারছে না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে সেই বাসটা কখন রওনা হয়েছে আপনি আমাকে বলুন না, ঠিক সেই সময় যখন তারা ওই বাসের টাইমটা বলে, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ এবং ঈশান মিলে বলতে থাকে যে মা আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না, যত শীঘ্র সম্ভব আমাদেরকে সেই বাস অবধি পৌঁছতে হবে। আমি নিশ্চিত যে সেই বাসের মধ্যেই হয়তো বা কুসুম আছে। অন্যদিকে যখন অবশেষে কুসুমকে খোঁজার উদ্দেশ্যে সেই বাসটাকে আটকানোর জন্য যখন মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়ে আয়ুষ এবং ঈশান গাড়িটাকে নিয়ে, ঠিক সেই সময় বাসের ড্রাইভার বলতে থাকে যে কী ব্যাপার, হঠাৎ করে একটা সামনে গাড়ি চলে এসেছে তার জন্য এরকম করে আমাকে ব্রেক করতে হয়েছে, কিন্তু তারা কারা আমি তো সেটাই বুঝতে পারছি না, কোনো ডাকাত দলের সদস্য না তো। অন্যদিকে যখন তারা গাড়ি থেকে নেমে পড়া মাত্রই যখন আয়ুষ এবং ইন্দ্রাণী যখন বাসে চেপে পড়ে এবং কুসুমকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবীমা, আয়ুষবাবু আপনি এখানে কী মনে করে? ঠিক সেই মুহূর্তে দেবীমা বলতে থাকে যে আমি এক্ষুনি তোমাকে আদেশ করছি, তুমি এক্ষুনি বাস থেকে নেমে পড়ো। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি এরকম কথা আমাকে মানতে বলবেন না, কারণ আমি সেটা কোনো মতেই পারবো না। আমি দেবলীনা ম্যাডামকে কথা দিয়েছি যে আমি দেবলীনা ম্যাডামের জীবন থেকে চিরকালের জন্য অনেকটা দূরে চলে যাব এবং সেই কথা আমাকে যে কোনো মূল্যে রাখতেই হবে। আপনাকে দেওয়া কথা তো আমি রেখেছি, তাহলে এবার এই কথাটুকু অন্তত আমাকে রাখতে দিন। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ঠিক আছে, তুমি যখন ওর কথাই রাখবে এবং তুমি তোমার দেবীমায়ের কথা রাখবে না, তাহলে বরঞ্চ আজ থেকে তুমি আমাকে আর দেবীমা বলবে না এবং আমিও আর তোমাকে আমার মেয়ের মতো আগলাবো না। আমি অনেক করে ভেবেছিলাম যে আমাকে হয়তো ঈশ্বর মেয়ে দেয়নি, তার কারণ তোমার মতন একটা মেয়েকে আমাকে ঈশ্বর দেবে বিধায়, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, তুমি কোনো মতে যখন তোমার দেবী মায়ের কথা শুনতে রাজি না, তোমার কাছে যখন দেবলীনাকে দেওয়া কথাটাই আগে, তাহলে বরঞ্চ সেটাই হোক। ঠিক আছে আয়ুষ নেমে পরবর্তীকে আয়ুষ বলতে থাকে যে মা এরকম একটা সুযোগ কী করে তুমি হাতছাড়া করতে পারো বলো তো? এখন যদি কুসুম বাস থেকে না নামতে চায় তাহলে কি হবে? ওকে আমরা যেতে দেবো? ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে আমার দীর্ঘ বিশ্বাস যে ও আমারকে বেশি প্রাধান্য দিয়ে অবশ্যই বাস থেকে নেমে পড়বে। অন্যদিকে যখন বাসের ড্রাইভার বলতে থাকে যে ম্যাডাম আপনি কী ভাবলেন, তাহলে কি আমরা চলে যাবো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে হ্যাঁ, আমি কোনো মতে দেবীমা আপনার কথা রাখতে পারবো না। অন্যদিকে যখন দেবীমার কথা অমান্য করে অবশেষে সেই বাসটা চলে যায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণীর কাছে আয়ুষ বলতে থাকে যে মা এটা তুমি কী করে, চোখের সামনে দিয়ে কুসুম চলে গেলো অথচ তুমি কিচ্ছু বললে না। ঠিক সেই সময় কুসুম অনেকটা দূর যাওয়া মাত্রই বাসটাকে থামিয়ে দিয়ে দৌড়তে দৌড়তে এসে ওর দেবীমাকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আপনার আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কথা এক পর্যায়ে ফেলতে চলেছিলাম, কিন্তু তার পরবর্তীতে আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করতে চলেছিলাম আপনার কথা অমান্য করে। অন্যদিকে নানি বলতে থাকে যে তোমার এত বড় দুঃসাহস হয় কী করে, তুমি আমাকে ছেড়ে চলে যাও। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।